নমস্কার। 10ই অগস্টের সকালে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করলাম আমার ডায়েরির একটা নতুন পাতা। আশা করছি সবাই ভালো আছেন। দিনের শুরুটা তো ভালো মতোই হলো, কিন্তু দিনের শেষটা যে এরকম হবে সেটা স্বপ্নেও ভাবিনি। আজকে বাইরে বেশ কিছু অফিসের কাজ ছিল, সেগুলো মোটামুটিভাবে উতরে গেল। কিছু হলো, কিছু হলো না, সে যাই হোক। সকালটা তো শুরু হলো ঠিকঠাকভাবেই। সকালে উঠেছিলাম ঠিক সময়, তখন প্রায় 7টা মতন বাজে। এলাম বারান্দায়, গাছগুলো সব মোটামুটি ঠিকঠাকই আছে। এই নয়নতারা গাছটা বোধহয় আর বেশি দিন নেই, তবে এই ছোটো যে কলাম চারাটা লাগিয়েছিলাম সেটা বেশ আস্তে আস্তে তার গোড়াটা যে শক্ত হচ্ছে বোঝাই যাচ্ছে। বগনভিলিয়াতে আর ফুল আসবে কিনা ভগবান জানে, গাছটা তো বেড়েই চলেছে। আর এদিকে ওদিক দুটো নয়নতারা গাছ যে ছিল, এখন 3টে নয়নতারা গাছ হয়ে গেছে। আমি ভাবছি আরও কিছু নয়নতারা গাছ এনে লাগাবো। এগুলোতে সেরকম কোনো যত্ন করতে হয় না, আর সামান্য যত্নেই এরা কি সুন্দর ফুল ফুটিয়ে যায়। আকাশটা তো আজ মেঘলাই সকাল থেকে। ভেবেছিলাম যে সকালের দিকেই হয়তো বৃষ্টি শুরু হয়ে যাবে, কিন্তু সেটা হলো না। সারাটা দিন একটা গুমোট গরমের মধ্যে দিয়ে দিনটা যাবে বলেই মনে হয়। সকালে এত কোনো ব্যতিক্রম কিছু ছিল না। 1 কাপ কফি, কিছু কুচো নিমকি, 2টো কুকিজ, এই দিয়ে শুরু করলাম। তারপরে চলে এলাম ঠাকুর ঘরে। আজ তো যেহেতু সোমবার, সেই জন্য মহাদেবের জন্য একটু স্পেশাল ব্যবস্থা ছিল। আমার আসলে না, যে কোনো ঠাকুরকেই দুধ দিয়ে যে পুজোটা হয়, অর্থাৎ দুধের যে অপচয়, সেটা আমার ভীষণই খারাপ লাগে। আমার তো মনে হয় তার থেকে বরঞ্চ যদি একটা দুস্থ বাচ্চাকে 1 কাপ দুধ দেওয়া যায়, তাহলে বাচ্চাটার অন্তত কিছু উপকার হলেও হতে পারে। সে যাই হোক, সবসময় তো নিজের মতামতটা খাটানো যায় না। পরিবারের মধ্যে থাকতে পরে সবার মতামতকে সঙ্গে করে নিয়েই চলতে হয়, সবার মতামতকেই সম্মান জানাতে হয়। দুপুরবেলা পুজোর পর একটু বেরিয়েছিলাম, ফিরে এলাম, তারপরে এসে বসলাম লাঞ্চে। আজকে তো লাঞ্চে ছিল ভাত, সেই সঙ্গে বাঁধাকপির তরকারি, ছোলার ডাল আর স্যালাড। এই যে আমি ভাতটা খাই, এটা ব্রাউন রাইসের ভাত। একদিন এই ব্যাপারে আপনাদের আমি যতটুকু জানি ততটুকু একটু জানাবো। সন্ধ্যাবেলা ভেবেছিলাম বেরোবো, সারাদিন আর সেরকম আপনাদের সঙ্গে কথা বলার মতো কিছু ছিল না, কিন্তু সন্ধ্যাবেলা শুরু হলো পেস্ট কন্ট্রোলিং। আগের সপ্তাহে একদিন হয়ে গেছে, তো এই সপ্তাহে আরও একবার করানোর কথা ছিল। তো সেই মতোই আজকেও পেস্ট কন্ট্রোলিং হলো আমাদের শোবার ঘর আর রান্নাঘরে। সমস্ত ঘরে জিনিসপত্র ওলটপালট করতে হলো। তার কারণ, যেখানটাতে পেস্ট কন্ট্রোলিং হয় শুধু সেই জায়গাটা নয়, এর প্রভাব ছড়িয়ে পড়ে অনেকটা জায়গা জুড়ে। এমনকি আমাদের সমস্ত ফ্ল্যাটটা থেকেও এখন এই পেস্ট কন্ট্রোলিংয়ের ওই যে সলিউশনটা দেওয়া হয়েছে তার গন্ধ বেরোচ্ছে। যাই হোক, সন্ধ্যাবেলা বেরোলাম। আজকে তো একটা বিশেষ দিন বলতে আজকে থেকে আমাদের স্বাধীনতা দিবসের যে উৎসব সমারোহ, সেটা শুরু হয়ে গেল বলা যায়। কারণ আজকে একটা স্পেশাল ইভেন্ট ছিল। এখন তো ভারত সরকার আর পশ্চিমবঙ্গ সরকার এই দুই মিলে একটা ইভেন্ট আজ থেকে স্টার্ট করলো, হর ঘর পে তিরঙ্গা। বাংলায় এটার মানে কি হয় আমি জানি না। বাংলার মানে মনে হয় এটাই হবে যে প্রত্যেকটি ঘরে জাতীয় পতাকা। প্রতিটি ঘরে কিন্তু সরকারের তরফ থেকে কোনো জাতীয় পতাকা দেওয়া হচ্ছে না। প্রতিটা পাড়ায়ও বলবো না, কেবলমাত্র শহরের মাঝ বরাবর যে সমস্ত পার্কগুলো আছে বা যে সমস্ত গভর্নমেন্ট বিল্ডিংগুলো আছে, সেইগুলি ট্রাইকালার লাইটসে মুড়ে দেওয়া হয়েছে। দেখতে খারাপ লাগছে না? চলুন আপনাদেরও একবার দেখিয়ে আনি। বাড়ি থেকে বেরিয়ে চললাম গোপালনগরের মধ্যে দিয়ে। আর এখন তো শ্রাবণ মাস, আজকে সোমবার। বিভিন্ন জায়গায় যে মহাদেবের মন্দিরগুলি আছে সেগুলিতে দেখলাম ভোগ প্রসাদ দেওয়া চলছে। এটা তো শ্রাবণ মাস জুড়ে চলতেই থাকে, কারণ শিব ঠাকুরের ভক্ত আমরা কম বেশি সবাই। আর ওই দেখুন দূরে দূরে যে বাড়িগুলো, সেগুলোর মধ্যেও কি সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে। তবে কিছু কিছু স্পেশাল জায়গা রয়েছে যেগুলো বেশ সুন্দর করে সাজিয়েছে, সেগুলোই চলুন আপনাদের ঘুরিয়ে দেখাবো আজকে। সেরকমই ইচ্ছে আছে। এই দূরের বাড়িটাও বেশ সুন্দর সাজানো হয়েছে। এটাও একটা গভর্নমেন্ট অফিসেরই বিল্ডিং, পিএসইউর কোনো বিল্ডিং হবে, কোনো ডিপার্টমেন্ট আছে এই বাড়িটার মধ্যে। দেখুন কি সুন্দর সাজিয়েছে বাড়িটা। ভবানী ভবনকেও খুব সুন্দর সাজিয়েছিল, তবে সেটা তো আর দেখানো গেল না নিরাপত্তার কারণে। আর এই বাড়িটা তো সৌজন্য, এখানে মনে হয় এখন মুখ্যমন্ত্রী থাকেন, তো সেই জন্য বাড়িটাকেও বেশ সুন্দর করে সাজানো হয়েছে। রাস্তায় দেখলাম প্রচুর পুলিশ, অর্থাৎ এখন বোধহয়
মুখ্যমন্ত্রী তার অফিস থেকে বাড়ি ফিরবেন। আর রাস্তায় পরে যে এই বড়ো অফিসটা, এটা কিন্তু এই বাড়িটার একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। এখানে আগে শুনেছি আমি ওয়ারেন হেস্টিংস থাকতেন। ওয়ারেন হেস্টিংসকে সেটা তো আলাদা করে আপনাদেরকে বলে দিতে হবে না। তো যাই হোক, এখন চলুন একটু ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে যাব। ভিক্টোরিয়া মেমোরিয়ালটা ভীষণ সুন্দর সাজিয়েছে, গতকাল রাত্রে দেখছিলাম। আর এই যে বিবেকানন্দর পার্কটা, স্বামী বিবেকানন্দর যে পার্কটা রয়েছে পিজি হসপিটালের ঠিক সামনে, সেটাও দেখলাম খুব সুন্দর করে সাজিয়েছে। তবে গাড়ি থেকে নামতে পারলাম না, কারণ ছিটেফোঁটা বৃষ্টি পড়তে আরম্ভ করেছে। আমি তখনও জানতাম না যে কি ভয়ঙ্কর একটা দুর্যোগ আমাদের জন্য অপেক্ষা করছে। রাস্তায় যেতেই পড়লো রবীন্দ্র সদন, নন্দন চত্বর। তো ভাবলাম সেখানে নেমে একটুখানি আপনাদের দেখাই। দূরের আকাশটা তো একেবারে লাল হয়ে আছে। তখনও আমি ভাবিনি যে একটু পরে কি আকাশ ভাঙা বৃষ্টিতে পুরো শহর ভাসাবে। এগিয়ে চললাম, রাস্তায় পড়লো রবীন্দ্র সদন, নন্দন চত্বর। নামলামও, নেমে হঠাৎ দেখলাম যে চারপাশটা দ্রুত গতিতে ফাঁকা হয়ে যাচ্ছে। আমি তখনও বুঝতে পারলাম না পুরো ব্যাপারটা, কারণ তখন আমরা ফ্লাইওভারের নিচটা দিয়ে যাচ্ছিলাম বলে বৃষ্টি যে কতটা জোরে পড়ছে সেটা বুঝতে পারিনি, নেবেই টের পেলাম। সে তো একেবারে ভিজতে ভিজতে আবার এসে গাড়িতে উঠলাম। তবুও ভাবলাম একবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনেটাতে যাই, কিন্তু কি যাব, কিছুই দেখা যাচ্ছে না, কিছুই না। প্রচণ্ড কি বলবো, বিরক্ত লাগছিল। এই বর্ষা সত্যি আর ভালো লাগছে না, যে এত দিন ধরে প্রত্যেক দিন সকাল সন্ধে বৃষ্টি, বড় বিরক্তিকর লাগছে এখন। চারপাশটা এত সুন্দর করে আলো দিয়ে সাজানো। ভেবেছিলাম আপনাদের এই অঞ্চলটা একটু ঘুরে ঘুরে পায়ে হেঁটে হেঁটে দেখাবো, বা ধর্মতলার দিকেও যাব, বা ডালহাউসি চত্বরে, সেখানেও সমস্ত বাড়িগুলোকে সাজানো হয়েছে। আর দেখুন, বলতে বলতে চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। ওই দূরে দেখা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। আজকে আপনারা গাড়ির কাছের মধ্যে থেকেই দেখুন। আমি কথা দিচ্ছি এর মধ্যে একদিন এসে আপনাদের নিশ্চয়ই ডিটেলসে এটা দেখাবো। এই লাইটিংটা আপনাদের দেখিয়ে নিয়ে যাব। ভীষণই সুন্দর করে সাজানো হয়েছে। সন্ধ্যের পর তো বেশ ভালো লাগছে দেখতে। এইরকমই আর যেসব গভর্নমেন্ট বিল্ডিংগুলো আছে, যেমন ধরুন বিধানসভা বা রাজভবন, সেগুলোকেও সাজানো হয়েছে, বা আমাদের পুরনো রাইটার্স বিল্ডিং, সেটাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো ইচ্ছে আছে ওগুলো সবই ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখানোর, কিন্তু আজকে আর কিছুই সম্ভব হলো না। এত বৃষ্টি যে এখানে তো নামার প্রশ্নই ওঠে না। তারপরে এই জ্যামজট, কোথায় গাড়ি রাখবো, গাড়ি রেখে কোথায় আমি যাব, সেটাই আমি বুঝতে পারছিলাম না। আর বৃষ্টি তো থামার কোনো লক্ষণই নেই। আজ মনে হয় সারা রাতি এরকম বৃষ্টি পড়বে। ওই দেখুন, কাছের মধ্যে থেকে দূরের ওই বাগানটাকে সুন্দর লাগছে। এইরকমই সমস্ত জায়গাগুলোকে সাজানো হয়েছে। চলে এলাম বাড়ি। চলুন, আর কি করা যাবে। বেশ কিছুদিন ধরে কোনো কিছুই আর আমার নিজের কন্ট্রোলের মধ্যে নেই। আজকেও বাড়িতে এক প্রস্থ পেস্ট কন্ট্রোলিং হলো, সমস্ত জিনিসপত্র এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে চললো। আর এই যে আমার অফিস, আমার প্রত্যেক দিন আপনাদের সঙ্গে কথা বলার জায়গার আজকে এই অবস্থা। সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম, ভেবেছিলাম আজকে আবার সারা কলকাতায় আজকে একটা বিশেষ ইভেন্ট ছিল। সেটা হচ্ছে যে স্বাধীনতা দিবস উপলক্ষে এবার ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ সরকারেরও একটা প্রজেক্ট আজ থেকে শুরু হওয়ার কথা। সেটা হচ্ছে হর ঘর তিরঙ্গা, অর্থাৎ তিরঙ্গাকে প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দাও। জানি না এটা করে কতটা দেশাত্মবোধ, কতটা জাতীয়তাবোধ এগুলো জাগানো যায়। তবুও একটা সরকারি প্রচেষ্টা। সমস্ত সরকারি ভবনগুলোকে তিরঙ্গা লাইট দিয়ে সাজানো হয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্কগুলোকে সাজিয়ে তোলা হয়েছে। সেই সবচেয়ে বড় আকর্ষণ ছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো ভিক্টোরিয়া মেমোরিয়ালটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো আমি ভেবেছিলাম আজকে সন্ধেবেলা বেরিয়ে আপনাদের সেইগুলো দেখাবো। তার আগে তো পেস্ট কন্ট্রোলিং হলো। পেস্ট কন্ট্রোলিং করে তারপরে যখন বেরোলাম, সবেমাত্র ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছাকাছি পৌঁছেছি, রাস্তাতেই দেখলাম রবীন্দ্র সদনের চত্বরটাও খুব সুন্দর সাজিয়েছে। সেখানে নামতে নামলো তুমুল বৃষ্টি। আমি ভেতরের ছবি তুলব কি, আপনাদের সঙ্গে কথা বলবো কি, বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি আবার এসে গাড়িতে উঠলাম। ভিক্টোরিয়ার সামনেও গেলাম, সেখানেও সেই একই অবস্থা, তুমুল বৃষ্টি, একদম আকাশ ভাঙা বৃষ্টি যাকে বলে। আবার ফেরত চলে এলাম বাড়িতে এসে ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলে নিই। আজকে আমার যে ভিডিওটা সেটা বড্ডই খাপছাড়া একটা ভিডিও, কোনো কিছুরই এদিক ওদিক নেই। আমি সকালবেলা তো একটু বেরিয়েছিলাম, বেরিয়ে ভাবলাম যে এইগুলো আর কি দেবো, প্রত্যেক দিন
আপনাদেরও একঘেয়ে লাগে যে এই রোজ 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 একই জিনিস, চর্বিত চর্বণ যাকে বলে। তো ভেবেছিলাম সন্ধ্যেবেলা বেরিয়ে একটু ভালো কিছু আপনাদের দেখাবো, কলকাতার এখনকার ঘটে যাওয়া কিছু ঘটনা বলি, কিন্তু সেটা আর হলো না। আমি ভীষণভাবে দুঃখিত। কালকে চেষ্টা করব আপনাদেরকে একটা ভালো ভিডিও দেওয়ার। আজকে এ পর্যন্তই, আজ আসি। তো কাল আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বিশ্বস্তভাবে নিজের যত্ন নেবেন। নমস্কার।